পুত্রের বিবাহ সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর চন্দ্রা দেবী এক দারুণ দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পেলেন। তার মনে ভরসা জন্মালো যে ছেলে যখন স্বেচ্ছায় বিবাহ বন্ধন স্বীকার করেছেন তখন নিশ্চয়ই সংসারে মন বসবে। বিবাহের পর প্রায় ১.৫ বছর শ্রী রামকৃষ্ণদেব কামারপুকুরেই ছিলেন। শরীর পুরোপুরি সুস্থ না হলে কর্মস্থলে ফিরে যাওয়ার পর আবার যদি পুরনো রোগ বেড়ে যায়, এই ভয়ে চন্দ্রাদেবী সম্ভবত তাঁকে যেতে দেননি। দেশপ্রথা অনুযায়ী ওই সময়ের মধ্যে তিনি একবার শ্বশুরবাড়ি গিয়ে বধূকে সঙ্গে করে জোরে বাড়ি ফিরেছিলেন। পারিবারিক অবস্থা সচ্ছল না থাকাতে শ্রী রামকৃষ্ণদেবের পক্ষে অনেক দিন যাবৎ বাড়িতে বসে থাকা সম্ভব ছিল না। তাই তিনি আবার 1860 সালে দক্ষিণেশ্বরে ফিরে এলেন। কিছুদিন পার হতে না হতেই পূর্বেকার সেই ভাব উন্মাদ অবস্থা আবার তাঁকে পেয়ে বসল। সব কিছু ভুলে দিন রাত শুধু মা মা বলে পাগল। খাওয়া ঘুম সব দূরে সরে গেল। সর্বাঙ্গে আগুনে পুড়ে গেলে যেরকম জ্বালা করে, ঠিক সেই জ্বালা সব সময় সে বোধ করতে লাগলেন। আঙুল দিয়ে চোখের পাতা বোঝাবার চেষ্টা করলেও চোখের পলক তার পড়ত না। মথুরবাবুর নির্দেশ অনুযায়ী হৃদয়রাম মাঝে মাঝে তাকে স্বনামধন্য কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যেতে লাগলেন। কিন্তু ওষুধপত্রে কোনোই ফল পাওয়া গেল না। শ্রী রামকৃষ্ণদেবের পুনরায় রোগাক্রান্ত হওয়ার সংবাদ যখন কামারপুকুরে পৌঁছল, তখন চন্দ্রাদেবী ভীষণ উদ্বিগ্ন হলেন। পাগলিনীর মতো তিনি বাড়ির সামনে শিব মন্দিরে গিয়ে দিন রাত প্রার্থনা করতে লাগলেন। সেখানে আদেশ পেলেন মুকুন্দপুরের শিবের নিকট প্রার্থনা জানাবার জন্য। দেরি না করে তৎক্ষণাৎ মুকুন্দপুরে গিয়ে শিব মন্দিরে দিন রাত প্রার্থনা করতে বসে গেলেন চন্দ্রাদেবী। বৃদ্ধার দুঃখে এবং ঐকান্তিক প্রার্থনায় বিচলিত হয়ে মহাদেব স্বপ্নাদেশে জানালেন যে ভয়ের কোনো কারণ নেই। ঐশ্বরিক আবেশে শ্রী রামকৃষ্ণদেবের এরকম অবস্থা হয়েছে। শীঘ্রই তিনি আবার সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। এই দৈববাণীতে আশ্বস্ত হয়ে মহাদেবের কাছে পুজো দিয়ে চন্দ্রাদেবী বাড়ি ফিরে এলেন। এদিকে শ্রী রামকৃষ্ণদেবের তপস্যার বেগ ক্রমশই বৃদ্ধি পেতে লাগল। সাধনার পথে তিনি অবিশ্রাম গতিতে ছুটে চলেছেন। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসব পরের ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।